আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা শিখব যে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে এবং সহজভাবে অপটিমাইজ করব, যাতে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন ইউজাররা ভিজিট করে তখন খুব দ্রুত ওয়েবসাইটটা লোড নেয়, প্লাস ভালোভাবে হচ্ছে সে সব কিছু ইউজ করতে পারে। হ্যাঁ, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা করি, অনেকগুলো প্লাগইন ব্যবহার করি, অনেক রিসোর্স ব্যবহার করি, অনেক ইমেজ, অনেক টেক্সট, হ্যাঁ এগুলো অনেক ব্যবহার করি। হ্যাঁ, কিন্তু আপনারা যদি একটা ইমেজ যদি 2 MB 3 MB হয়ে থাকে, হ্যাঁ সেক্ষেত্রে তো সেটা মানে রিফ্রেশ করলে লোড নিতে টাইম নেবে, তো ইউজারদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিবে তখন। তো এই সমস্যাগুলো, আরও সমস্যা আছে, যেমন আমরা অনেক প্লাগইন ইউজ করি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটে, তো যার কারণে দেখা যায় কি আমাদের ওয়েবসাইটটা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ, অনেক লোড নিতে একটু টাইম নেয়। তো আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে দেখাইছি যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে খুব সহজে অপটিমাইজ করতে হয় এবং সেটার বেটার একটা পারফরমেন্স রেজাল্ট আনা যায় এবং ফ্রি প্লাগইনের মাধ্যমে। তো এবার চলুন আমরা ভিডিওতে চলে যাই, আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওকে, তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো আমার এই ওয়েবসাইটটি অপটিমাইজ করে দেখানো হবে। তো ওয়েবসাইটটা এখনও সম্পূর্ণ ভালোভাবে সাজানো হয় না, জাস্ট ডিফল্ট এরকম রেখে দিয়েছি, কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি। তো আমরা আমাদের ওয়েবসাইটের বর্তমান স্পিড কেমন আছে সেটা আমরা টেস্ট করব। এর জন্য হচ্ছে আমরা এখানে যদি সার্চ দিই যে গুগল ওয়েবসাইট স্পিড টেস্ট, হ্যাঁ লিখে সার্চ করলে এই যে প্রথম যেই ওয়েবসাইটটা আসবে যে পেজ স্পিড ইনসাইট, এখানে ক্লিক করতে হবে। করার পরে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে এটা কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করার পর হচ্ছে অ্যানালাইজে ক্লিক করব। করার পরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান পারফরম্যান্স কীরকম আছে এটা হচ্ছে ওরা অ্যানালাইজ করে হচ্ছে আমাদেরকে দিবে। মোবাইল এবং ডেস্কটপ মোট দুইটাতেই দেখাবে। তো আমরা হচ্ছে রেজাল্টটা আসার জন্য অপেক্ষা করি, দেন তারপর হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা আমাদের সার্চ দেওয়ার পর কিছুক্ষণ সময় লাগে হয়তো। তো আমাদের হচ্ছে এটা চলে আসছে, আমাদের মোবাইল ভার্সন হচ্ছে পারফরমেন্স আছে 52, এটা হচ্ছে শো হচ্ছে। আর এখানে অন্যান্য কিছু জিনিস আছে, যেমন ফাস্ট কন্টেন্ট পেইন্ট, হ্যাঁ টোটাল বুকিং টাইম, এগুলো হচ্ছে এখানে শো হচ্ছে, আরও কিছু ইনফরমেশন। তো মূল ব্যাপার হচ্ছে এখানে পারফরমেন্স হচ্ছে 52% আছে, তারপর হচ্ছে বেস প্র্যাকটিস 100%, এসিও হচ্ছে 92% করা আছে। আমরা যদি ডেস্কটপে যাই তাহলে দেখতে পাচ্ছি ডেস্কটপে হচ্ছে আমাদের প্রায় 84%-এর মতন হচ্ছে পারফরমেন্স দেয় এবং মোটামুটি দ্রুত লোড নেয়। আর মোবাইলে একটু লেট করে লোড নেয় ওয়েবসাইটটা, বা স্পিডটা একটু স্লো। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যদি গুগলে সার্চ করি যে এয়ার লিফট, শুধু এয়ার লিফট লিখে যদি সার্চ করি আমরা, তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটা পেয়ে যাবো। হ্যাঁ, ওদের একটা ফ্রি প্লাগইন আছে, সেটা ব্যবহার করে খুব সহজে ওয়েবসাইটটা অপটিমাইজ করা যায়, ভালো একটা পারফরমেন্স আনা যায়। তো আমি আমার ক্লায়েন্টের সাইটে করলাম, এই জন্য ভাবলাম টিউটোরিয়ালটা করে আপনাদেরকে দিই। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে চাইলে আপনার ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা চাইলে কানেক্ট উইথ গুগলে ক্লিক করে আপনার চাইলে আপনার গুগল অ্যাকাউন্টটাও কানেক্ট করে দিতে পারেন। তো আমি আমার ডিরেক্ট গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করে দিলাম। তো আমার হচ্ছে আবার নোটিফিকেশন আমার 2 স্টেপ ভেরিফিকেশন করা, যার কারণ হচ্ছে নোটিফিকেশনটা হচ্ছে ভেরিফাই করা লাগলো। তো ওকে, তারপর হচ্ছে আমি এটা অ্যাগ্রি করে দিচ্ছি। তো তারপর হচ্ছে ওদের ওয়েবসাইটে ওপেন হবে। এখানে হচ্ছে আমাদের লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে এই লিঙ্কটা দিতে হবে, ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের কপি করে এখানে হচ্ছে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশন করতে হবে, একটা প্লাগইন ডাউনলোড করতে হবে। তো এই জন্য জাস্ট আমরা এখানে ডাউনলোডে যদি ক্লিক করি, কয়েক সেকেন্ডের ভিতর প্লাগইনটা ডাউনলোড হয়ে যাবে, খুবই ছোটো একটা প্লাগইন। এখন কি করব, আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এই প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন অপশনে যাব। হ্যাঁ, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন অপশনে যাব। তারপরে এখানে হচ্ছে আপলোড প্লাগইনে আমরা ক্লিক করব, ঠিক আছে। তারপর চুজ ফাইলে ক্লিক করব।
তো যদি চুজ ফাইলে ক্লিক করি তাহলে এই যে দেখতে পাবো আমরা যে প্লাগইনটা ডাউনলোড করেছি সেটা আমাদের ডাউনলোড ইয়াতে শো হবে। তো আমরা হচ্ছে এটা ওপেন করে দিব, ওপেন করার পর এটা ইনস্টল করে দিব। তো ইনস্টল হওয়ার পরে এটা অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব, মানে প্লাগইনটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই রিডাইরেক্ট করে হচ্ছে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে হচ্ছে ওই অলরেডি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ওরা অ্যানালাইসিস করা শুরু করে দিয়েছে। তো এখানে হচ্ছে যেমন জাভা স্ক্রিপ্টের মিনিফিকেশনগুলো আছে, অন্যান্য যত যেমন ফন্ট, হ্যাঁ, তারপর স্টাইল শিট, ইমেজ, এগুলা সাইজ যত কম করা যায় সেটা ওরা হচ্ছে সেই কার্যক্রমগুলো হচ্ছে ওরা অটোমেটিক এখান থেকে করতেছে। ঠিক আছে। আর এখানে হচ্ছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, হয়তো আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন বা কানেক্ট করবেন সেই ইমেলে ভেরিফিকেশন মেল যেতে পারে। অবশ্যই হচ্ছে মেলটা ভেরিফিকেশন করে নেবেন, তাহলে হয়তো কাজগুলো দ্রুত হয়ে যাবে, তাছাড়া হচ্ছে হবে না সম্ভবত। তো আপনারা ভেরিফাই করে নেবেন, আমি আমারটা করে নিলাম। তো এখানে সেন্ড কনফার্মেশন ইমেল অ্যাগেন এখানে ক্লিক করলে আপনার ইমেলে হয়তো আবার একটা মেল যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ভেরিফিকেশন মেল চলে আসে। আমরা যদি ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসে ক্লিক করি তাহলে রিডাইরেক্ট করে ওদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ঠিক আছে, যেখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো যে কী কী, এই যে এখান থেকে হচ্ছে অ্যানালাইজিং ইউর সাইট, এখানে কাজ চলতেছে, অ্যানালাইজ হচ্ছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড মূলত। তো এই আর কি। তো আমরা হচ্ছে এই পেজটাতেই অপেক্ষা করি। এখানে আসলে মোটামুটি একটু টাইম নেয় লোড হতে। তো আমরা ধৈর্য ধরে টাইম নিয়ে অপেক্ষা করব, যেহেতু এটা অটোমেটিক হচ্ছে ওরা সব কিছু করে দেয়, অপটিমাইজ করে দেয়, ভালো একটা পারফরমেন্স আসে। আমি টেস্ট করে দেখেছি। তো তার জন্য যদি সময়ও লাগে একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আমরা দেখতে পারলাম যে ওদের হচ্ছে মোটামুটি যে ওয়েবসাইটের পারফরমেন্সের জন্য যা যা চেক করা দরকার মোটামুটি সব চেক করে নিয়েছে। এখন হচ্ছে জাস্ট ওরা কনফিগারিং সাইট করছে। এখানে হচ্ছে এই যে জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে স্টাইল শিট, ফন্ট, ইমেজ, এগুলো হচ্ছে অলরেডি অপটিমাইজের কাজ করতেছে। দেখেন একটু আগে কিন্তু এই যে এই অপশনগুলো বা এইগুলো কিন্তু এরকম মানে লোড নেয়নি। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে প্রিলোডেড ভিউপোর্ট ইমেজ, এটা হচ্ছে অলরেডি অপটিমাইজ হয়ে গিয়েছে। তো এরকমভাবে হচ্ছে সবগুলোই হচ্ছে অপটিমাইজ হবে। এখানে যদিও অনেক সময় টাইম দেখায়, আবার অনেক সময় দেখায় না। এটা ওদের হয়তো ফ্রি প্ল্যান দেখে হয়তো কিছু কিছু জিনিসের জন্য সময় লাগে বেশি। তো আমরা আসলে আরেকটু অপেক্ষা করে দেখি, তারপর আমরা এখানে এসে আবার হচ্ছে সেমভাবে অ্যানালাইজ করে রিপোর্ট দেখব রিয়েল টাইমে, ইউজার এক্সপিরিয়েন্সটা, তারপর হচ্ছে বোঝা যাবে আসল খেলাটা কীরকম হয়। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটু অপেক্ষা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি হচ্ছে আমাদের যেই জাভা স্ক্রিপ্টের মিনিফিকেশন আছে 11টা জিনিস হচ্ছে ওরা অপটিমাইজ করেছে যেগুলো দরকার ছিল। তো এখানে হচ্ছে এই ইমেজ, তারপর হচ্ছে ফন্ট, হ্যাঁ, স্টাইল শিট, এগুলো হচ্ছে এখনও লোড নিচ্ছে। জাভা স্ক্রিপ্ট কমপ্লিট হয়ে গেছে অপটিমাইজেশন। আর এখানে হচ্ছে ইমেজগুলো দেখাচ্ছে, যে ইমেজগুলো হচ্ছে আমরা মানে অপটিমাইজ ওরা করে দিয়েছে। তো এখানে মনে হচ্ছে আরও কিছুক্ষণ টাইম লাগবে, অলরেডি হচ্ছে অনেকক্ষণ সময় লেগে গেছে, রাত বাজে প্রায় 2টার মতন। তো দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে কি হয়। আর এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই ইমেজগুলো দেখতে পারবেন, যে ইমেজগুলো ওরা হচ্ছে অপটিমাইজ করেছে। ঠিক আছে, আমরা হচ্ছে এই ইমেজগুলো আপলোড করছি, এইগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে আরও লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করে দেখি তাহলে শেষে কি হয়। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমরা ভিডিও স্টপ করে হচ্ছে আমি মোটামুটি 20 মিনিটের কাছাকাছি ওয়েট করছিলাম অপটিমাইজ হওয়ার জন্য। তো আমাদের হচ্ছে সবগুলো এখন পারফেক্টলি অপটিমাইজ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সব টিকমার্ক দেওয়া, কাউন্ট দেওয়া, হ্যাঁ, সব কিছুই হয়ে গেছে। তো তারপরে এখানে হয়তো আরও লোড নিতে পারে। তো আমাদের হচ্ছে আগে হচ্ছে 63% হচ্ছে যে অপটিমাইজটা ছিল, এই যে এখানে এটা 52%, এটা হচ্ছে হয়তো কিছু একটা মানে একবারে পুরো সেম টু সেম হবে এরকম না, একটু 19-20 হতে পারে। তো ওদের হিসাবে হচ্ছে 52% আর এদের হিসাবে হচ্ছে 63% আগে ছিল, আর বর্তমান হচ্ছে 93% হচ্ছে করে দিয়েছে। মোটামুটি 90+, যদি একটা সাইট যদি 90+ অপটিমাইজ করা থাকে তাহলে সেটা আর কি মানে পারফেক্টলি অপটিমাইজেবল ওয়েবসাইট বলা যায়। ঠিক আছে,
তো আমরা এখন যেটা করব, আমরা এই যে এখানে যে সার্চ দিয়ে দেখছিলাম না অ্যানালাইজ করে, এই যে এই সাইটটায় pagespeed.web.dev, হ্যাঁ, সেম এই সাইটটাতে হচ্ছে আমরা এখন আবার নতুনভাবে হচ্ছে অ্যানালাইজ করে দেখব যে আসলে রিয়েল টাইম কি, এখন রিয়েল টাইম একবারে রিয়েল টাইম দেখাচ্ছি আমি কিছুক্ষণের ভিতরে, এগুলো কি প্রতিটা ডাটা বা প্রতিটা জিনিস আপডেট হতে কিছু টাইম নিতে পারে। তারপর হচ্ছে আমাদের ব্রাউজার ক্যাশের ব্যাপার স্যাপার আছে, এই জন্য হয়তো একবারে ফুললি যেই অরিজিনাল অপটিমাইজের স্পিডটা সেটা অনেক সময় নাও শো হতে পারে, ম্যাক্সিমাম টাইমই হয়, কোনো সময় ইস্যু থাকতে পারে। তো এটা হচ্ছে চেষ্টা করবেন অন্য কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করা, হ্যাঁ। তারপরে যে দেখতে পাচ্ছেন আমাদের সাইট কিন্তু মোবাইল মোডে 90% হয়ে গেছে, হ্যাঁ। এটা কিন্তু একবারে লাইভ দেখায় দিলাম, পুরো হচ্ছে 90% অপটিমাইজ হয়ে গেছে। প্লাস হচ্ছে পারফরমেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে প্র্যাকটিস, এসইও, হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি, এগুলো হচ্ছে সবই হচ্ছে বেড়ে গেছে, হ্যাঁ। আর এখানে এই যে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আগের থেকে অনেক, এই যে 93% হচ্ছে হয়ে গেছে, এই যে এটা অপটিমাইজ। তো মোটামুটি হচ্ছে সব কিছুই দেখাইলাম। আর আমাদের যদি ডেস্কটপেরটা এখন দেখি তাহলে দেখতে পারবো ডেস্কটপেরটা প্রায় 99%, মানে 1,100%, হ্যাঁ, গুড পারফরমেন্স বলা যায়। তো আমরা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমি হচ্ছে এটা হচ্ছে রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ, যে কী অবস্থা। আসলে আমাদের ইন্টারনেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখেন খুব দ্রুতই কিন্তু লোড নিয়ে নিছে, হ্যাঁ। ইন্টারনেট ভালো থাকলে আরও দ্রুত লোড নেবে, এই দেখেন কীভাবে লোড নিছে। আমি যদি অন্য একটা পেজ ভিজিট করি, খুব দ্রুত লোড নিছে কিন্তু, হ্যাঁ। প্রসেস যোগাযোগ পেজে যদি ক্লিক করি, হ্যাঁ, অনেক দ্রুত কাজ করতেছে আগের থেকে। তো তার মানে বুঝলাম কি, আসলেই আমাদের এই যেই ইয়াটা আছে airlift.net, তাদের প্লাগ ইনটা আসলেই ভালো কাজ করে, হ্যাঁ। তো আমাদের সাইডও কিন্তু ভালোই হয়ে গেছে, হ্যাঁ। তবে এখানে একটা জিনিস দেখেন, আমরা যদি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি, আমরা যদি হচ্ছে এখানে এয়ারলিফটে যাবার পরে এখান থেকে চাইলে আমরা ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করে আমাদের ডিরেক্ট হচ্ছে যে ড্যাশবোর্ডটা ডিরেক্ট এভাবে দেখতে পাবো, হ্যাঁ। দেখেন পারফেক্টলি অপটিমাইজ করা। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আরও ডিপলি বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখতে পারবো, পারফরমেন্সটা, হ্যাঁ। তারপর পেজ সাইজ, হ্যাঁ, টোটাল টাইম 3 সেকেন্ড টাইম লাগে হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট রিফ্রেশ করতে, মানে আসতে আর কি, এটা বোঝাচ্ছে। এখানে আরও অনেক বিষয় দিয়ে আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। তো এটা সবসময় কানেক্ট করে রাখবেন, যেমন আমার এটা একবার কানেক্ট করে রাখছি, এটা অল টাইম হচ্ছে বিভিন্ন বিষয় অপটিমাইজ করতেই থাকবে, এরকম হয়তো কিছু। তো আমাদের মোটামুটি দেখলাম তাহলে ভালোভাবেই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ হয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। পরবর্তীতে কী বিষয়ে টিউটোরিয়াল চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো জায়গাতে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, ফ্রি সাপোর্ট গ্রুপ, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো সমস্যা হলে পোস্ট করবেন, একে অপরকে হেল্প করার মাধ্যমে আমরা নিজেরই একটা ফ্রি সাপোর্ট তৈরি করতে পারি, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে কী নিয়ে টিউটোরিয়াল চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কেউ পেইড ওয়ার্ক করাতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে প্রফেশনালভাবে হচ্ছে ল্যান্ডিং পেজ, যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট এবং যে কোনো সমস্যার সলিউশন দিয়ে থাকি। কেউ যদি পেইড সার্ভিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রি সাপোর্টের জন্য অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন, সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ আপনাকে।